রমেন আসবো? আরে রোমা, এসো এসো। বসো। আরে আজ সকালেই তোমার চিঠি পেয়েছি মেসে এসে। আজ বিকালেই তোমার অফিসে যেতাম। তা বলো, রঞ্জুর কি খবর? রঞ্জুর কি হয়েছে, ও কোথায় আছে আমি কিচ্ছু জানি না। একজন লোক আমাকে অফিসে ফোন করে বলল রঞ্জুকে যেন আমি বাড়িতে থাকতে না দিই, ওকে থাকতে দিলে আমাদের বিপদ হবে। আচ্ছা, ভদ্রলোকের নাম কি বলো তো? আমি জানি না। গলাটা চেনা মনে হচ্ছিল কি তোমার? না, আমি না গলাটা ঠিক চিনতে পারলাম না। আমার ভীষণ ভয় করছে রমেন। রঞ্জু আজ 2 মাস বাড়ি ছাড়া, তা তো তুমি জানো। আর নকল চিঠির ব্যাপারটাও তো তোমাকে বলেছি আমি। তাহলে তুমি বাবা মাকে মিথ্যে কথা কেন বললে? কেন আমি জানি না, সেদিন আমার মুখ থেকে সত্যি কথাটা বেরোলো না। বাবা মার মনের শান্তির জন্যই আমি কথাটা বলেছিলাম রমেন। এখন আমি কি করব প্লিজ বলো। রঞ্জুর লেখা চিঠিগুলো কি তোমার কাছে আছে? না, সেদিন না একটা অচেনা লোক, জানো তো, রঞ্জুর হাতের লেখার চিঠি একটা বাড়িতে মার কাছে দিয়ে গেছিল। কাল অফিসের চিঠিটা এনো, আমি অফিস ফেরত চিঠিটা নিয়ে যাব। শোনো না, কিছুদিন হলো সন্ধ্যাবেলা করে আমার খুব জ্বর আসছে, খুব দুর্বল লাগছে, আর মাথাটাও খুব যন্ত্রণা করছে। মিথ্যে কথা এই চিন্তা করার এই ফল। বাবা মাকে সত্যি কথাটা বলে দিতে পারতে, তা নয় রঞ্জুকে নিয়ে ফালতু চিন্তা ভাবনা। এবার নাও, ঠেলা সামলাও। তুমি আমার কথাটা বুঝতে পারছো না, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। না, রাগ করবো না। আজ আমাদের 5 বছর হলো সম্পর্ক, ঠিকঠাকভাবে ডিসিশন নিতে পারছো না, কবে সেটা নেবো? আমি জানি, কিন্তু আমি কি করব বলো? পুরো বাবা মাকে ফেলে রেখে চলে আসবো তোমার সাথে ঘর করতে? এটা সম্ভব? সে কথা আমি একবারও বলিনি, আগেও বলেছি, এখনও বলছি। এসো না, এই ভাতটা দুজনে ভাগ করে নিই। তোমার বাবা মা মানে আমার বাবা মা। আমিও সেই স্বপ্নটাই দেখি গো। সন্ধ্যা আসবে তোমার স্পর্শে, রাত ভরে উঠবে তোমার ভালোবাসায়, লাল পেড়ে শাড়ি, আঁচলে বাঁধা চাবির গোছা, পান খাওয়া দুপুর, ছোট্ট একটা সংসার, শুধু তোমার আর আমার। বাহ, ভারী সুন্দর স্বপ্ন দেখালে তো ভবিষ্যতে। ইচ্ছে করছে এক্ষুনি তোমাকে একটা মিষ্টি উপহার দিই। রমেন, আমার হাতটা ধরো, আমার মাথাটা প্রচণ্ড ঘুরছে। কি হয়েছে? এ কি তোমার হাতটা এত গরম কেন? জ্বর এসেছে তুমি বলবে তো আমাকে। তুমি এক কাজ করো, তুমি এখানে শুয়ে একটু আমি ডাক্তার ডেকে আনছি। না না, তার কোনো দরকার নেই। আমাদের অফিসে যে ডাক্তার আছে, কাল আমি তাকে দেখিয়ে নেবো। তুমি আমার কাছে একটু বসো না, কতদিন পর তোমাকে দেখছি। কথা বলো না তো, চুপ করে বিশ্রাম নাও। আমি তো তোমার কাছেই আছি, ভয় কি? এসে ভালোই করেছিস রে কেয়া। আমি যে অফিসে খবর পাঠাবো, আমার একজনও বাড়িতে কেউ নেই। রমেন বাবুকে তো জানানো উচিত ছিল যে তুই এতটা অসুস্থ হয়ে পড়েছিস। আরে মানুষটা তোকে এত ভালোবাসে, তুই এভাবে কষ্ট দিচ্ছিস কেন? আমি রমেনকে কষ্ট দিচ্ছি? তুই অন্তত এই কথা বলিস না, ওকে আমি ভালোবাসি না। যখন এইভাবে দুজন দুজনকে ভালোবাসিস, তাহলে এইভাবে বিচ্ছিন্ন হয়ে জীবনটা কাটানোর মানেটা কি? সব কথার মানে সব সময় বলা যায় না রে। এমন অনেক কথা থাকে যা সব নিজের মধ্যেই রাখতে হয়। তুই বুঝবি না। জীবনটা কল্পনা নয় রে, মানুষ সুন্দরভাবে বাঁচতে চায়, আর তোর সেই সুযোগটাও আছে। তাহলে কেন শুধু শুধু রমেনবাবুকে এইভাবে দূরে সরিয়ে রাখবি তুই? এসে পর্যন্ত তুই কিন্তু ঝগড়াই করছিস,
চাটা খাবি তো নাকি? আরে খাবো খাবো, তোর সাথে দেখা করতে আসার আগে মাসিমার সাথে দেখা করে এসেছি। ও তাই? কি হলো, তোমরা এখনো চা খাওনি? এই তো খাচ্ছি। তুমি এসে বড় ভালো করেছো কে আমার। রমার অসুখটা কি ডাক্তার আমাকে বলছেই না জানো, খালি বলছে তেমন কিছু নয়, বিশ্রাম পেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু জ্বর তো রোজই আসছে, বড় চিন্তায় আছি গো। এদিকে রঞ্জুটাও কলকাতায় নেই। আপনি কোনো চিন্তা করবেন না মাসিমা, আমি 2-3 দিন ছাড়া ছাড়া এসেই ওকে দেখে যাব। আর রমা, তোর ছুটির অ্যাপ্লিকেশনটা আমার হাতে দিয়ে দে, কাল ওটা আমি অফিসে জমা দিয়ে দেবো। তাহলে কি বলতো, শুধু শুধুই আবার অকারণে মাইনে কাটবে। হ্যাঁ, আমি লিখে রেখেছি, আজকে তুই না এলে আমি কালকে মেল করে দিতাম। আর রমেনকে লেখা একটা চিঠি আছে, কালকে যখন তোর সঙ্গে ওর দেখা হবে ওকে একটু দিয়ে দিস। আচ্ছা আজ উঠি, সাবধানে থাকিস কিন্তু। এখনই চলে যাবে? মা, তুমি ওকে গলির মুখ অবধি একটু এগিয়ে দিয়ে এসো না। না না, তার কোনো দরকার নেই। আরে আমি একজন অ্যাডাল্ট, আর মাসিমা এখন রান্না বান্না করবেন, ওসবের কোনো দরকার নেই, আমি চলে যাব। ঠিক আছে। আবার এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ মাসিমা, নিশ্চয়ই আসবো। সাবধানে যাস। হ্যাঁ, আসিস আবার। টাটা। টাটা। সাবধানে যেও, গিয়ে ফোন করে দিও। হ্যাঁ মাসিমা। রমেন, আমি জানি তুমি খুব চিন্তায় আছো। আমি ভালো আছি। সামনে যে আমার অনেক কাজ, তোমার কথা আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই সময় তোমায় কাছে পেলে খুব ভালো হতো। কিন্তু আমার এমনই ভাগ্য যে আমার সবচেয়ে আপন তাকেও দূরে সরিয়ে রাখতে হয়েছে। একটা ঘটনা কিছুদিন আগে ঘটেছে। রঞ্জুর খবর নেওয়ার কোনো প্রয়োজন নেই। রঞ্জুর দলের একটি ছেলে, মানে যাকে আমরা সমাজবিরোধী বলি। অবাক হচ্ছ তাই না? কিন্তু আমার ভাই যে এরকম একটা দলের সঙ্গে কি করে যে যুক্ত হলো, রঞ্জুর সমাজের কাছে মার খেতে খেতে একদিন ওই রকম একটা দলে মিশে গেছিল। গতকাল রাতে দলের একটি ছেলে গোপনে খবর দিয়ে গেছে রঞ্জুর ছুটি হয়ে গেছে। দলের কাছে ওর প্রয়োজন ফুরিয়ে গেছিল, তাই চিরদিনের মতো ছুটি পেয়ে গেছে। মা বাবাকেও কিছু জানায়নি। আমার সব কিছু দায়িত্ব নেওয়ার সময় এবার এসে গেছে। ঠিক সময় খবর পাবে। ভালোবাসা নিও। ইতি, তোমার রমা। কেয়া, কেয়া, শোন আরে না। তুই এসছিস? হ্যাঁ। আয় 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 আয়, বস। বস। তুই এসে ভালোই করেছিস আজকে, বস। কি হয়েছিল রমা তোর? মুখটা এত শুকনো শুকনো লাগছে, শরীর ঠিক আছে? তুই একটু বস, আমি তোর জন্য কফি আর স্যান্ডউইচ নিয়ে আসছি। না রে কেয়া, আমার কিছু খেতে ইচ্ছা করছে না, তুই বস, তোর সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। বল, কি হয়েছে? একটা মিথ্যে গল্প দিনের পর দিন সাজাতে সাজাতে আমি ক্লান্ত হয়ে গেছি। এই, আমি তোর কথা ঠিক বুঝতে পারছি না, তুই ক্লিয়ার করে বল তো কি হয়েছে? রঞ্জু, মানে আমার ভাই রঞ্জন, আজ থেকে 2 মাস আগে হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে যায়। মা বাবার কথা ভেবে আমি একটা নকল চিঠি লিখি যেন রঞ্জু কলিয়ারিতে চাকরি পেয়েছে, কিন্তু আছে রানীগঞ্জে। মাকে সেই নকল চিঠিটা আমি পড়াই। তারপর? রঞ্জু কমার্সে গ্র্যাজুয়েট হয়ে 3 বছর বেকার ছিল। এখন কোথায় আছে তা আমি কিচ্ছু জানি না। গতকাল অফিসে একজন ফোন করেছিল বিকেল 3টে নাগাদ। শুধু বলল, কি বললো? রঞ্জু বাড়িতে এলে যেন ওকে থাকতে না দিই, ও থাকলে নাকি আমাদের বিপদ হবে। তুই রমেনবাবুকে বলেছিস এই সমস্ত ঘটনা? রমেন কলকাতায় নেই রে, ও দেশে গেছে। তবে ওর মেসে গিয়ে একটা চিঠি রেখে এসেছি, ও এলেই যেন দেখা করে। কিন্তু ওই ফোনটা তোকে কে করলো? নাম বলেনি জানিস তো, কিছু জিজ্ঞাসা করার আগেই কেটে দিল। আর গলাটাও আমি ধরতে পারিনি। আমি আর গল্প তৈরি করতে পারছি না রে। রমা দেখ,
তোর মতো শক্ত মেয়ের মুখে এসব কথা মানায় না রে। যে মেয়ে দীর্ঘ 10 বছর যুদ্ধ করে এই সংসারটাকে বাঁচিয়ে রেখেছে, আর সে এত সহজে এই জীবন যুদ্ধে হেরে যাবে, তা তো হতে পারে না। আমি বিশ্বাস করি তুই আর অমেনবাবু খুব সুখী হবি। এটা কে ফোন করছে? হ্যালো, হ্যাঁ কে? রঞ্জু? হ্যাঁ রে দিদি ভাই, বেশ কিছুদিন হলো তোদের ছেড়ে চলে এসেছি। তোদের খবর আমি পাই, কিন্তু আমার খবর দেওয়ার উপায় নেই। বল বল, আমি শুনছি রঞ্জু। পুরুষের জীবনে বেকারত্বের বড় জ্বালা। 2 বছর বেকার ছিলাম। আত্মীয় স্বজন, বাবা মা, বন্ধুরা প্রতিটা দিন বিদ্রূপ করতো, শুধুমাত্র তোর রোজগারে খাই বলে। একমাত্র তুই একটি দিনও আমাকে কিচ্ছু বলিসনি। তোর পরিশ্রমের পয়সায় দিনের পর দিন খেয়েছি, হাত খরচ নিয়েছি। ওই ঘটনা না ঘটলে এমনভাবে কোনো দিনও বাড়ি থেকে চলে আসতাম না রে। তোর নিশ্চয়ই মনে আছে বল সেদিনের কথা? তরকারিটা খুব ঝাল হয়ে গেছে। মা, একটা রুটি দাও না। আর রুটি নেই। এই এটা আমার আর রমার। মানে যা দিয়েছি তাই গিলে উঠে পড়ো। লজ্জা করে না? বোনের রোজগারে বসে বসে গিলছো। আবার আরেকটা দাও, ওইটা দাও, ঝাল হয়েছে, তার হাজারো প্যাক না। হ্যাঁ, লজ্জা করে, ভীষণ লজ্জা করে। তাই কাল থেকে আমি খাবো না। যা দিয়েছি গিলে খেয়ে উঠে যাও। আর খাবো না কাল থেকে তোমাদের পয়সায়। খাবে না? যত রকম প্যাক না, ঝাল হয়েছে, আর রুটি দাও। লজ্জা করে না? দিদির পয়সায় বসে বসে গিলছি। হ্যাঁ, এরপরে আবার এত কিছু বায়নাক্কা। লজ্জায় তোর দিকে তাকাতে পর্যন্ত পারছিলাম না। তোর মুখের দিকে তাকিয়ে বুঝলাম তুই সব শুনেছিস। মাথাটা নিচু করে নিজের বিছানায় গিয়ে শুলাম, কিন্তু ঘুম এলো না। ভোরবেলাতে সকলের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে এলাম। তারপর অনেক ইতিহাস। শুধু এই কথাটা শুনে রাখ, তোর রঞ্জু মরে গেছে। আমাকে আর অকারণে খোঁজ করিস না রে দিদি। যদি কখনো আবার সুযোগ করতে পারি, বাড়ি গিয়ে তোকে দেখে আসবো রে। বা মা, সবাইকে ভুলে গেছি রে, শুধু তোর জন্য মন কেমন করে আমার। তোর দেওয়া ভাইফোঁটার সেই রেশমি রুমাল, ওটা এখনো আমার পকেটেই আছে। রঞ্জু, রঞ্জু শোন, রঞ্জু শোন, আমার কথাটা শোন। রঞ্জু বাড়ি ফিরে আয়। রঞ্জু, রঞ্জু, হ্যালো 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 রঞ্জু, হ্যালো। কেটে দিলি? কোথায় আছিস রঞ্জু, কোথায় আছিস? রঞ্জু তুই ফিরে আয়, রঞ্জু তুই ফিরে আয়। আমি যে তোকে বড্ড ভালোবাসি রঞ্জু, তুই ফিরে আয়। কি রে, তোর আজকে এত দেরি হলো কেন? একটু জিরোতে দাও তো, পরে সব বলছি। চা খাবি? না, আগে একটু জল দাও তো। চল,
আনছি, এক্ষুনি আনছি। মাকে কি সব বলা ঠিক হবে? না না, থাক, কিছু বলবো না। নে মা, জলটা খেয়ে নে। আরে মা, কি হয়েছে রে মা? তোর মুখটা তো শুকনো লাগছে কেন রে? কিচ্ছু হয়নি, আজ অফিসে একটু কাজের চাপ ছিল, 1 মিনিটও বিশ্রাম পাইনি। ও তাই বল, আমি ভাবলাম আবার কোনো নতুন দুঃসংবাদ এলো কিনা। তুমি সবসময় খারাপ কিছু হয়েছে চিন্তা করো কেন বলো তো? রঞ্জু চাকরি নিয়ে বাইরে গেছে, এটা তো ভালো খবর। রঞ্জু 2 বছর বেকার ছিল, কম মাইনে হলেও একটা চাকরি নিয়ে বাইরে গেছে। হ্যাঁ, এটা তো ভালো খবরই, কিন্তু মনটা যে মানে না রমা। ছেলেটা আমাদের সঙ্গে দেখা না করেই চলে গেল, কোনো চিঠিপত্রও দেয় না। কেমন আছে, কি করছে জানতেও তো মনটা চায় বল। কেন? রঞ্জু চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে তো রানীগঞ্জ থেকে চিঠি দিয়েছিল আমাকে, আমার অফিসে এসেছিল তো। আর সেই চিঠি এনে আমি তোমাকে পড়াইনি? তাহলে হ্যাঁ, কিন্তু এই 2 মাসের মধ্যে আর একটা চিঠিও দিল না। তোর বাবার শরীরের অবস্থা এদিকে দিনকে দিন। জানি, আমি সব জানি, আর তাই তো বলছি বাবার কথা ভেবে তোমাকে শক্ত হতে হবে মা। চেষ্টা তো করি রে, সব কান্না বুকে চেপে রাখতে, কিন্তু আমিও তো মানুষ। আমার সংসারটা এমন ছাড়খান হলো কেন রে? বল না, বল না। তুমি চুপ করো মা, চুপ করো। তোমার কান্না আমি সহ্য করতে পারছি না মা। আমার কথা ভেবে, বাবার কথা ভেবে চুপ করো মা। বাবা, বাবা শুনছো? বাবা শুনছো? ও রমা, অফিস থেকে ফিরলি মা? হ্যাঁ, মাকে তো দেখছি না বাড়িতে। এই দুপুর থেকে আমার না হাফের টানটা আবার বড্ড বেড়েছে রে। তাই তোর মা ওই ডাক্তারখানায় গেছে। এ কি, এখন আবার আমার এখানে বসছিস কেন? যা, অফিস থেকে ফিরেছিস, একটু বিশ্রাম করে গে জামা। না বাবা, আমি এখন তোমার বুকে একটু হাত বুলিয়ে দিই, তারপরেই যাব। থাক জামা, এই সারাদিন কষ্ট করে অফিস থেকে ফিরলি। হ্যাঁ থাক, যা জামা, যা তুই তোর ঘরে গিয়ে একটু বিশ্রাম নে মা, একটু বিশ্রাম নিয়ে যা। বুকের যন্ত্রণাটা একটু কম লাগছে বাবা। হ্যাঁ, বুকের যন্ত্রণা তো আমাকে কষ্ট দেয় না রে মা, তার চেয়েও বেশি কষ্ট দেয় তোর এই মুখের দিকে তাকালে। আমি বাবা হয়ে তোর জন্য কতটুকু করতে পেরেছি বল। বাবা, বাবা তুমি চুপ করো। ওরে রমা, আচ্ছা তোর মনে পড়ে আমাদের সেই হাসি মাখা দিনগুলোর কথা? ডালহৌসির উপরে সেই বিরাট এক্সপোর্ট ইম্পোর্টের আমাদের অফিসটা, বাড়ি ভরা লোকজন, কত হাসি, কত আনন্দময় সেই দিনগুলো আমাদের ছিল, তাই না রে মা? হ্যাঁ বাবা, জানিস মা, অতীনটা হচ্ছে আমার মায়ের পেটের ভাই। সেই তো আমার বিশ্বাসের সুযোগটা নিল, আজ ওই পথের ভিখারি। আচ্ছা মা, বলতে পারিস ওই অতীনটা এত বড় বিবেকহীন হলো কি করে, বলতে পারিস? বাবা, ডাক্তারের কিন্তু একদম বারণ, তোমার কিন্তু এরকম উত্তেজনা একদম চলবে না। তুমি ঘুমের ওষুধটা খেয়েছো? হ্যাঁ
দাঁড়াও, আমি ঘুমের ওষুধটা এনে দিচ্ছি। না। ঘুমের ওষুধটা খেয়ে তুমি ঘুমানোর চেষ্টা করো। না শোন না দাঁড়াও। মা, শোন না, ঘুমের ওষুধ আমার লাগবে না রে মা, ঘুমোবো ঘুমোবো রে মা, ঘুমোবো জানিস, একেবারে একেবারে ওই শেষ ঘুমটা আমি ঘুমোবো, দেখিস ঘুমোবো আমি। বাবা, রমা, বলো বাবা। আমার একটা কথা রাখবি মা, কতদিন তুই এইভাবে আমাদের সংসারের জন্য ভাবি বল? হ্যাঁ, তুই নিজের দিকে একবার তাকা, নিজের কথা ভাব। ওই রমেনকে একদিন আমাদের বাড়িতে নিয়ে আয় না রে মা, ওকে আমি দেখি, ওর সঙ্গে একটু কথা বলি। রমেনকে নিয়ে তুই যদি সুখী হোস, বিয়ে কর মা, বিয়ে করে তুই নিজের সংসারে সুখী হ মা, সেটা দেখলো আমি না, আমি আমি পরম নিশ্চিন্তে চোখ বুঝতে পারি রে মা, চোখ। বাবা, তুমি কি ঘুমোবে? বেশ, তাহলে তুই বল, রমনকে একদিন নিয়ে আসবি, বল না। কি হলো রে মা, চুপ করে আছিস কেন? বল না, কথা বল, নিয়ে আসবি তো, বল। দেখছি, এবার তুমি ঘুমাও। বেশ বেশ, যা যা মা, যা, তুই বিশ্রাম কর মা, বিশ্রাম কর। সুরমা, তুমি এসেছো? আমি চিঠি লেখার পর থেকে প্রতি মুহূর্তে তোমার জন্য অপেক্ষা করেছি। সংসারের জন্যে নিজের জীবন ক্ষয় করলে, আমার কথা একবারও ভাবলে না? কোনো কিছু নয়, যা হবার তা তো হবেই। ভাগ্যের বাইরে তো কিছু করা যায় না গো। এখন থেকে বাবা মার সব দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। রমা, আমি বেশ কিছুদিন আগে জানতে পারি আমার ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তাররা খুব চেষ্টা করেছিল আমাকে সারাতে, কিন্তু বড় দেরি হয়ে গেছে। অনেক দেরিতেই ওষুধটা আমার ধরা পড়লো। এত সব জানার পর আমি কেন এ কথা লুকিয়েছিলে আমার কাছে? বলো কেন? আমি বারবার বলার কথা ভেবেছি, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে আমি বলতে পারিনি। রমা, আমি কি বলবো তোমাকে, আমি নিজেই কিচ্ছু বুঝতে পারছি না। তোমার অসুখের কথাটা আমার কাছে তুমি এভাবে গোপন করতে পারতে না, নিজেকে এভাবে তুমি শেষ করতে না। এমন কথা তুমি বলতে পারছো? আমার অসুখটা যখন ধরা পড়লো তখন অনেক দেরি হয়ে গেছে। এই অসুখ হলে কোনোদিনও মা হওয়া যায় না। রমা, তুমি সব থেকে বড় পাওয়ার ইচ্ছেটা আমাকে বিয়ে করলে যে মিথ্যে হয়ে যেত। সত্যি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার হাতে সিঁদুর করার লোকটা আমার ভীষণ ছিল গো, তুমি তো তা জানো। রমা, তুমি কথা বলো না। আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমার হাতটা ছেড়ো না, আমার হাতটা ছেড়ো না, আমার হাতটা কিচ্ছু হবে না। আমাকে দেখো না। হ্যাঁ, আমি সব দেখবো। আমাকে দেখো। এই রমা, এই রমা, এই রমা, এই রমা, রমা, এই রমা, এই কথা বলো। কি হয়েছে তোমার? এই কথা বলো, চুপ করো। এই রমা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। রমা, আমি কি নিয়ে থাকবো বলো? তুমি আমাকে কথা দিয়েছিলে। এই রমা, রমা চোখ খুলো, কথা বলো রমা। রমা।